নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে একটা ভেজ ডাল রেসিপি শেয়ার করছি। তো শীতকালে আমরা সবাই কম বেশি ভেজ ডাল বাড়িতে বানিয়ে খাই। তো আমি কিভাবে বাড়িতে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি 150 গ্রাম মতো মুগ ডাল নিয়ে নিয়েছি এবং সেটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে এটা ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। ধুয়ে নিয়ে তারপরে একবারই ধোবো, ধুয়ে জলটা ফেলে দিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দেব। আপনার ইচ্ছে করলে কড়াইতেও এটাকে সেদ্ধ করে নিতে পারেন। আমি প্রেশারে সেদ্ধ করে নেব। একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, আন্দাজ মতো একটু জল দিয়ে প্রেশারে আমি দুখানা সিটি দিয়ে নামিয়ে রাখবো ডালটাকে। আর অপরদিকে আমি মিক্সার গ্রাইন্ডারে আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর ভেজ ডালটা করার জন্য আমি এখানে কি কি সবজি নিয়েছি সেটা বলে দিই। প্রথমে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, মটরশুঁটি, একটা টমেটো আর কিশমিশ। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, এলাচ দুটো, দারচিনি দুটো, এলাচ আর 1 চামচ সাদা জিরে আর দুটো তেজপাতা, মানে একটা তেজপাতাকে 2 টুকরো করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তেলটাকে আমি খুব হাই ফ্লেমে গরম করে নিইনি, মিডিয়াম যখন গরম ছিল তখনই আমি এই সমস্ত ফোড়নগুলো দিয়েছিলাম। দিয়ে আস্তে আস্তে এটাকে ভেজে নিচ্ছি যাতে ফোড়নটা পুড়েও না যায়, আবার এর ফ্লেভারটাও বেরোয়। এরপরে আমি সবার প্রথমে দিয়ে দিলাম তেলের ওপরে ক্যাপসিকাম। ফোড়নের ওপর ক্যাপসিকামটা দিলে পরে এর একটা সুন্দর ফ্লেভার আসে, সেই জন্য আমি সবার প্রথমে ক্যাপসিকামটাই কিন্তু তেলের মধ্যে দিচ্ছি। ক্যাপসিকামটা যখন হালকা হালকা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে, ছোটো ছোটো টুকরো করে যে গাজর কেটে রেখেছিলাম সেই গাজরগুলো আমি দিয়ে দিলাম। গাজরটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর সঙ্গে অ্যাড করলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি ফুলকপি। আপনারা ইচ্ছে করলে এখানে বিনসও দিতে পারেন, কিন্তু আমি বিনস দিইনি। এবার সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, আন্দাজ মতো হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর 1 চামচ মতো জিরের গুঁড়োও দিয়েছি। এবার সমস্তগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত সবজিগুলো অনেকটা যখন মজে মজে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি আর কিশমিশ। কাজু আপনি অ্যাড করতে পারেন, কিন্তু আমার এখানে কাজু ছিল না বলে আমি কাজু দিতে পারিনি। এবার সমস্ত, আর আমি কয়েকটা চীনা বাদাম মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে কাজুও দেওয়া যায়, কোনো অসুবিধে নেই। আর দিয়ে দিলাম মিক্সিতে যে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করেছিলাম সেই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। এবার সমস্তগুলো দিয়ে ভালো করে কড়াইতে নাড়াচাড়া করছি সবজিগুলো একটু মজে যাওয়া অবধি। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম যাতে সবজিগুলো পুড়ে না যায়। সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার প্রেসার থেকে ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা কিন্তু যেন খুব গলে না যায়, একটু আধ ফাটা ফাটা থাকে ডালটা, সেটা লক্ষ্য করতে হবে। মানে প্রেসারে 2টো সিটি দিলেই ডালটা আধ ফাটা ফাটা হয়ে যাবে, বেশি গলে গেলে কিন্তু ভালো লাগবে না।
এবার ডালটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার প্রেসার কুকারটা ভালো করে একটু জল দিয়ে ধুয়ে আমি সমস্ত ডালটাই এর মধ্যে ঢেলে দিলাম। যেহেতু ভেজ ডাল একটু গাঢ় গাঢ় হবে, সেহেতু খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না। আর সবজিগুলোও যেহেতু আমার সেদ্ধ হয়ে গেছে, সেহেতু আন্দাজ মতো বুঝে আমাদের জলটা দিতে হবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার করতেও ভুলবেন না। আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। ডালটা ফুটে উঠেছে। ভেজ ডালটা কিন্তু আমাদের গরম বেগুনি, আলুর চিপস এগুলোর সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা এটা আলুর চিপস বা বেগুনির সঙ্গেও খেতে পারেন। আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এবার ডালটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি পরিবেশন করে দেব। আমি আগেই বেগুনি ভেজে রেখেছিলাম, সেই জন্য ভেজ ডালটার সাথে আমি বেগুনি দিয়ে খেয়ে আপনাদের দেখাচ্ছি। তাহলে আজকে এত অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।